রিসেন্টলি এই মিউজিকটি টিকটক সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ডিংয়ে আছে। আজকে আমাদের ভিডিওর মাধ্যমে আপনি শিখতে পারবেন খুব সহজেই ট্রেন্ডিং মিউজিক দিয়ে কীভাবে ভিডিও এডিট করতে হয়। ভিডিওতে যত ধরনের ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে সব কিছু ডাউনলোড লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে। তো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ফার্স্টে আপনারা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন, তারপরে এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করা ভিডিও ক্লিপসটি সিলেক্ট করবেন, তারপর এখান থেকে ফটোতে ক্লিক করবেন। গ্যালারি থেকে আপনাদের পছন্দের 14টি ছবি সিলেক্ট করবেন। তারপর এখান থেকে এডিটে ক্লিক করবেন। নিচ থেকে রেডিওতে ক্লিক করবেন, এখান থেকে 16:9 ফ্রেমটি সিলেক্ট করবেন। তারপর এখান থেকে টিকমার্কে ক্লিক করবেন। ভিডিও ক্লিপসের লেয়ার উপর ক্লিক করবেন, 2টা আঙুল দিয়ে ক্লিপসটিকে রোটেট করে দিবেন। তারপর এখান থেকে প্রত্যেকটা ছবি 2টা আঙুলে রোটেট করে দিবেন। তারপর এখান থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনের ওয়াটারমার্কটি ডিলিট করে দিবেন। এখান থেকে প্রত্যেকটা ছবি রোটেট করা হয়ে গেলে ভিডিওর ফার্স্টে চলে আসবেন। তারপর এখান থেকে এডিট অডিওতে ক্লিক করবেন, এক্সট্রাতে ক্লিক করবেন। আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করা মিউজিকটি সিলেক্ট করবেন। তারপর এখান থেকে ইম্পোর্ট সাউন্ড অনলিতে ক্লিক করবেন। এখান থেকে মিউজিক ইম্পোর্ট হয়ে গেলে ছবির ডিউরেশন অ্যাড করতে হবে। ছবির ডিউরেশন অ্যাড করার জন্য ছবির লেয়ার উপর ক্লিক করবেন। এখান থেকে ফার্স্টের ছবি আপনারা 0.9 সেকেন্ড রাখবেন। তারপরে পরপর 3টে ছবি আপনারা 0.6 সেকেন্ড করে রাখবেন। তারপরে প্রত্যেকটা ছবি আপনারা 0.7 সেকেন্ড করে রাখবেন। প্রত্যেকটা ছবিতে ডিউরেশন অ্যাড করা হয়ে গেলে এবার আপনাদেরকে অ্যানিমেশন অ্যাড করতে হবে। অ্যানিমেশন অ্যাড করার জন্য ছবির লেয়ার উপর ক্লিক করবেন, অ্যানিমেশনে ক্লিক করবেন, কম্বোতে ক্লিক করবেন। তারপর স্ক্রল করে এইদিকে আসবেন। তারপর এখান থেকে প্রত্যেকটা ছবিতে আপনারা স্পিন আউটে অ্যানিমেশনটি সিলেক্ট করবেন। তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন। এখান থেকে প্রত্যেকটা ছবিতে অ্যানিমেশন অ্যাড করা হয়ে গেলে এবার আপনাদেরকে ট্রানজ্যাকশন অ্যাড করতে হবে। ট্রানজ্যাকশন অ্যাড করার জন্য ট্রানজ্যাকশনের লোগোর উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে বিলাক ফেডি ট্রানজ্যাকশনটা অ্যাড করবেন। তারপর এখান থেকে অ্যাপ্লাই টু অলে ক্লিক করবেন। তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন। এখান থেকে আপনাদেরকে ট্রানজ্যাকশন অ্যাড করা হয়ে গেলে এবার আপনাদেরকে একটি ইফেক্ট অ্যাড করতে হবে। ইফেক্ট অ্যাড করার জন্য নিচ থেকে ইফেক্টে ক্লিক করবেন। তারপর এখান থেকে ভিডিও ইফেক্টে ক্লিক করবেন। তারপরে স্ক্রল করে নিচে আসবেন। আসার পর এখান থেকে রিপেল ডিস্টরশন এই ইফেক্টটি অ্যাড করবেন। তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন। এই ইফেক্টটিকে আপনারা ভিডিও লাস্ট পর্যন্ত রেখে দিবেন। তো এখন আপনাদেরকে ভিডিওটিকে এক্সপোর্ট করে নিতে হবে। ভিডিওটি এক্সপোর্ট করার জন্য রেজোলিউশন থেকে ফ্রেম রেটটি ফুল করবেন, দেন ভিডিওটাকে এক্সপোর্ট করে নেবেন। ভিডিওটি এক্সপোর্ট হয়ে গেলে আপনারা এগেইন ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। মাত্র যে ভিডিওটি এক্সপোর্ট করলেন সেই ভিডিওটিকে সিলেক্ট করবেন। তারপর এখান থেকে এডিটে ক্লিক করবেন। এখান থেকে নিচ থেকে রেডিওতে ক্লিক করবেন। এখান থেকে 9:16 ফ্রেমটি সিলেক্ট করবেন। তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন। ভিডিও লেয়ার উপর ক্লিক করবেন, 2টা আঙুল দিয়ে ভিডিওটিকে সোজা করে দিবেন।
ভিডিও লাস্টে চলে আসবেন, ক্যাপকাট অ্যাপ্লিকেশনে ওয়াটারমার্কটি ডিলিট করে দিবেন। তো ফাইনালি আমাদের ভিডিও এডিটিং কমপ্লিট। ভিডিওটাকে এখন এক্সপোর্ট করতে হবে। ভিডিওটি এক্সপোর্ট করার জন্য সেমভাবে রেজলিউশন থেকে ফ্রেম রেটটি ফুল করবেন, তারপর এখান থেকে এক্সপোর্টে ক্লিক করবেন। তো কিছু সেকেন্ডের মধ্যে আপনাদের গ্যালারিতে আপনাদের ভিডিওটি সেভ হয়ে যাবে। আর এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।